আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, আনা যাইবুন বিবাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কা। তোমরা পৃথিবীর মানুষ যদি সত্য হলেও তর্ক করা ছেড়ে দাও, তর্ক যদি না করো, সত্য কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এর নাম তর্ক। আল্লাহর নবী বলছেন, সত্য কথা হলেও যদি তোমরা তর্ক ছেড়ে দাও, তর্ক না করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আজকের পরে কোনোদিন কোনো জায়গাতে তর্কে লিপ্ত হবেন না। আজ থেকে না দোকানে বসা নিষেধ। দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ, দোকানে বসে আড্ডা পিটে 3rd% মানুষ, দোকানে বসে আড্ডা পিটে ইতর শ্রেণীর মানুষ, দোকানে বসে ভালো মানুষ কোনোদিন আড্ডা পিটতে পারে না। দোকানে 3টা বিপদ আছে, খুব সাবধান, তর্কে লিপ্ত হবেন না, জান্নাত হবেই। 2, আল্লাহ রাসূল বলছেন, অবে বাইতিন ফিল ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মিথ্যা কথা বলবে না, মজাক করে। এখানে একটা কলম ছিল, আপনি নিয়ে পকেটে রেখেছেন। আমি বলছি কলম যাবে, এখানে একটা রেখেছিলাম, কে নিল, কে যে নিল আমি তো দেখিনি, কলমটা যে কে নিল, এদের নেই, আমি মজাক করে নিয়েছিলাম। এ নাম হলো মজাক করে নেওয়া। আল্লাহ নবী বলছেন যে মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। ও আলাল জান্নাহ লিমান আহসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো যে তার আচরণকে ভালো করলো। যে তার আচরণকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। 3টে কথা মনে থাকবে কি? 1, যে তর্ক ছেড়ে দিবে তাকে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যে মিথ্যা কথা ছেড়ে দিবে তাকে আল্লাহর নবী জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। যে আচরণকে ভালো করবে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মধ্যখানে 2টা কথা না বলে আগাতে পারছি না। তার একটা কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কালা লিসাবিন তাল সাউতিকা সাইয়ান ফাতালাম উতিহে শায়ান ফাইয়া মিনাল কাযবা। কোনো মহিলা যদি তার বাচ্চাকে ডাকে, আব্বু আসো, আব্বু আব্বু আসো, এই যে নেও, আব্বু এই যে নেও, যেমন বাচ্চাটা এসেছে দড়িয়ে কোলে নিয়ে নিয়েছে, তাকে কিছুই দেয়নি, আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে মিথ্যাবাদিনী মহিলা। আমি বুঝাতে না পারলে আমার কিছু করার নেই, আমি চেষ্টা করছি আপনাকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য পারিবারিকভাবে। আপনার ছেলে বলল, আব্বু আমাকে একটা কলম দেন, আচ্ছা ঠিক আছে আব্বু আনবো। আপনাকে আনবেন, তারপরে কোনো কথা আপনি আনবো বললেন কেন? আপনি বলেন তাহলে, আব্বু এখন হবে না, ওটা পরে দেখবো, এ কথা বলেন। আপনি আনতে চাইলেন কেন? আপনি আনলেন না কেন? আগে আনবেন, তারপরে ভুলে চলেছেন, আবার যান বাজারে। আপনি মিথ্যা, আমি মনে হয় বুঝাতে পারি না কথা। আল্লাহর নবী বলছেন যে কোনো মহিলা তার বাচ্চাকে ডাকলো, আব্বু আসো, এই যে নাও, আব্বু নেও, তারপর বাচ্চা চলে এসেছে, কোলে নিয়েছে, কিছু দেয়নি, সে হচ্ছে মিথ্যাবাদিনী মহিলা। এ কথা আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। এ হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। আর আরেকটা কথা আপনাকে বলছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ কুলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণ। 4 লক্ষ টাকা খরচ করে হজ করলে ওর নেকি, হজের নেকি যত ভারী, দাঁড়ি পাল্লায় বিচারের মাঠে ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভারী। রাতে তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, এই নেকি যত ভারী, দাঁড়ি পাল্লাতে ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। আপনি এই সামাজিক দল করতে এসে চরিত্র আচরণ কবে ভুলে গেছেন?